Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel. Hope you all are well by the grace of Almighty Allah. Dear viewers, আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। Dear viewers, বর্তমানে এই গ্লোবালাইজেশনের যুগে ইংলিশ শেখাটা যেন স্বপ্নের পাশাপাশি মানুষের একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানেই যাই শুধু ইংলিশের ইম্পর্ট্যান্স দেখতে পাই। নিজেকে খুবই অসহায় লাগে তখনই ইংলিশ বলার চেষ্টা করি, কিন্তু ইংলিশ বলতে পারি না তখনই। আমি আজকে আপনাদের সামনে যে 15টি টিপস শেয়ার করব, ইনশাল্লাহ এই 15টি টিপস ফলো করে উই ক্যান বি অ্যান ইংলিশ ফ্লুয়েন্ট স্পিকার, অলসো উই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এই 15টি টিপস ফলো করে আমরা ইংলিশে কথা বলতে পারবো, যে কোনো কিছু আমরা লিখতে পারবো। ইভেন ইফ এনিওয়ান টক্স টু মি উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। কেউ যদি আমাদের সঙ্গে ইংলিশে কথা বলে তাহলেও আমরা বুঝতে পারবো। ওকে ডিয়ার ভিউয়ার্স, লেটস বিগিন আওয়ার ক্লাস ফর টুডে। ডিয়ার ভিউয়ার্স, রিমেম্বার অন থিং, লার্নিং ইংলিশ ইজ লাইক রাইডিং বাইসাইকেল। এই বাইসাইকেল শেখাটার মতোই হচ্ছে ইংলিশ শেখাটা। প্রথমে আপনি শিখতে গিয়ে পড়ে যাবেন, অনেকে হাসাহাসি করবে, কিন্তু আলটিমেটলি ইউ ক্যান রাইড বাইসাইকেল। অবশেষে আপনি বাইসাইকেল চালাতে পারবেন। ইন দ্য সেম ওয়ে ইংলিশ শেখার সময়ও অনেকে হাসাহাসি করবে, আলটিমেটলি ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ডিয়ার ভিউয়ার্স, নাম্বার 1 টিপস ফর ইউ, ইউ হ্যাভ টু রিড ইংলিশ নোভেল বুকস, ইংলিশ শর্ট স্টোরিজ, ইংলিশ পোয়েমস, ইংলিশ আর্টিকেলস, ইংলিশ ম্যাগাজিনস, ইংলিশ নিউজ পেপার্স, ইংলিশ নোভেল, ইংলিশ ড্রামা, ইংলিশ শর্ট স্টোরিজ, স্পোর্টস নিউজ, newspapers, English funny books, English funny articles। এই ইংলিশ নিউজপেপার, স্টোরি, ড্রামা, নোভেল, ফানি আর্টিকেলস এগুলি আমাদেরকে বারংবার পড়তে হবে। ট্রাই টু রিড দেম রেগুলারলি। প্রতিনিয়ত ওইগুলো পড়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। প্রতিনিয়ত ওইগুলো পড়ার ট্রাই করতে হবে আমাদেরকে। সেকেন্ডলি, উই হ্যাভ টু ওয়াচ ইংলিশ মুভিজ অ্যান্ড ইংলিশ ড্রামাস। আমাদেরকে ইংলিশ মুভি দেখতে হবে এবং ইংলিশ ড্রামা দেখতে হবে। টিপস নাম্বার 3, উই হ্যাভ টু লিসেন টু ইংলিশ মিউজিক, ইংলিশ নিউজ, ইংলিশ ডিবেটিং, ইংলিশ টক শো অ্যান্ড ইংলিশ কনভারসেশনস। আমাদেরকে ইংলিশ ডিবেটিং দেখতে হবে, আমাদেরকে ইংলিশ গান শুনতে হবে, ইংলিশ ডিবেটিং শুনতে হবে, ইংলিশ কনভারসেশন শুনতে হবে এবং প্রতিদিন ইংলিশের খবরগুলি আমাদেরকে শুনতে হবে। নাম্বার 4, ইউ হ্যাভ টু রাইট অল আননোন ভোকাবুলারিজ অন ইয়োর ডায়েরি। একটি ডায়েরি ব্যবহার করতে হবে যেখানে আমরা এই যে ইংলিশ মুভি দেখার সময় অথবা ইংলিশ যে কোনো নোভেল, ড্রামা, শর্ট স্টোরি এগুলি পড়ার সময় যখন আমাদের কোনো আননোন ভোকাবুলারি পেয়ে যাব তখন অবশ্যই ডায়েরিতে লিখে রাখতে হবে। কারণ যত বেশি আননোন ভোকাবুলারি আপনি গ্যাদার করতে পারবেন তত দেখবেন ইংলিশের ভোকাবুলারির লেভেলটা ইনক্রিজ হতে থাকবে, লং হতে থাকবে, এবং যত বেশি ভোকাবুলারির লেভেলটা লং হবে তত ইংলিশের প্রবলেমটা শর্ট হতে থাকবে, স্মল হতে থাকবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। মুভি দেখছেন, মুভি দেখার সময় যদি কোনো আননোন ভোকাবুলারি বাদে, কোনো ওয়ার্ড বাদে সঙ্গে সঙ্গে ডায়েরিতে লিখে রাখতে হবে। কারণ পরবর্তীতে লিখতে গিয়ে ভুল হতে পারে। কারণ পরবর্তীতে যখন লিখতে যাবেন তখন ভুল হতে পারে অথবা মনে নাও থাকতে পারে। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু ক্যারি আ ডায়েরি উইথ ইউ অলওয়েজ। প্রতিনিয়ত আপনার সঙ্গে একটি ডায়েরি রাখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, যদি আপনি ইংলিশ শিখতে চান। আর যদি ইংলিশ না শিখতে চান সেটা ভিন্ন কথা। বাট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ you have to carry a diary and you have to write down all unknown vocabularies on that diary. Okay. Tips number 5, you have to read them and make new and practical sentences with those unknown vocabularies in your practical life. আপনি ইংলিশ মুভি দেখার পরে, ইংলিশ ড্রামা দেখার পরে, ইংলিশ নিউজ পেপার রিডিং করার পরে যে আননোন ভোকাবুলারিগুলো পাবেন, এই ভোকাবুলারিগুলি
যে ডায়েরিতে লিখে রাখবেন ওই ডায়েরি এভরিডে ইউ হ্যাভ টু রিড, প্রতিদিন আপনাকে পড়তে হবে এবং ওইগুলি দিয়ে আপনার প্র্যাকটিক্যাল লাইফে সেন্টেন্স তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু মেক নিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল সেন্টেন্সেস ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ, তখনই এই ভোকাবুলারি শেখার সাকসেস অথবা সফলতা পেয়ে যাবেন। টিপস নাম্বার 6, ইউ হ্যাভ টু ইউজ অ্যানাদার ডায়েরি, আপনাকে আরেকটি ডায়েরি ব্যবহার করতে হবে। অলসো ইউ হ্যাভ টু রাইট ইউর ওয়ার্ল্ডস অ্যাক্টিভিটিস ইন ইংলিশ অন দ্যাট ডায়েরি, ওই ডায়েরির মধ্যে আপনার সমস্ত দিনের সমস্ত কাজকর্মগুলি ইংলিশে লিখতে হবে। এভাবে একটি মাস আপনাকে প্র্যাকটিস করতে হবে। আফটার ফিনিশিং দ্য মান্থ, আফটার এন্ডিং দ্য মান্থ, ইউ ক্যান সি ইউর প্রোগ্রেস, you can see your result, you can see your success. You can learn, you can memorize more than 1000 vocabularies. আর এটা অবশ্যই জানেন, যত বেশি ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং জানবেন তত বেশি ইংলিশের দক্ষতা বা স্কিল ইনক্রিজ হবে। টিপস নাম্বার 7, you have to talk to your friends in English when you meet them. আপনি যখন আপনাদের বন্ধুদের সঙ্গে মিট করবেন তখন অবশ্যই আপনাকে ইংলিশে কথা বলতে হবে। আপনাকে ইংলিশে কথা বলতে হবে আপনার ডেভেলপমেন্টের জন্য। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু ট্রাই হার্ট অ্যান্ড সোল টু স্পিক ইংলিশ উইথ হিম। বন্ধুদের সঙ্গে যে কথাই বলুন না কেন ইংলিশে বলার চেষ্টা করুন, কারণ ফ্রেন্ডের মধ্যে ভুল হলে শাইনেস, লজ্জার কোনো কিছু থাকবে না, ভয়ের কোনো কিছু থাকবে না, নার্ভাসনেসেরও কোনো কিছুই থাকবে না। দ্যাট ইজ ওয়াই ফার্স্ট অফ অল প্র্যাকটিস with your friends. Rule number 8, you have to chat and gossip with your friends in English through social media. এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আমাদের বন্ধুদের সঙ্গে ইংলিশে টকিং করতে হবে, ইংলিশে চ্যাটিং করতে হবে, ইংলিশে গসিপিং করতে হবে, বিকজ ইট ইজ আওয়ার নিড, এটা আমাদের প্রয়োজন। দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ থ্রু সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় আজে বাজে ডিসকাশন না করে আমরা ইংলিশ নিয়ে ডিসকাশন করতে পারি, যাতে করে ইন ফিউচার উই ক্যান গেট সামথিং বেটার ইন আওয়ার লাইফ। টিপস নাম্বার 9, ইউ হ্যাভ টু অ্যাভয়েড সাম ফ্রেন্ডস হু ক্রিটিসাইজ ইউ while learning English. Avoid them because those types of friends do not want your goodness and success at all. আপনাদের কিছু ফ্রেন্ডদেরকে আপনাদের লাইফ থেকে একটু দূরে রাখতে হবে যখন আপনি ইংলিশ লার্নিং করবেন। বিকজ when just you express English in front of them, they will criticize you. That is why you can be disappointed. যখন আপনি তাদের সামনে ইংলিশে কথা বলবেন তখন তারা আপনাকে ক্রিটিসাইজ করতে পারে, হাসাহাসি করতে পারে, আপনাকে এমন লজ্জা দিতে পারে যাতে আপনার মনোবল ভেঙে যেতে পারে। দ্যাট ইজ ওয়াই এ ধরনের কিছু বন্ধু আপনাকে সিলেক্ট করে একটু দূরে রাখতে হবে, একটু অ্যাভয়েড করতে হবে আনটিল ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। যতক্ষণ না আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন ততক্ষণ পর্যন্ত এদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ এরা কখনোই আপনার ভালো চাইবে না। দে আর অলওয়েজ ডিস্টার্বিং। সো ডিয়ার ফ্রেন্ডস, রিমেম্বার মাই স্পিচ। টিপস নাম্বার 10, হোয়াট ইউ সে ইন এ ডে ট্রাই টু স্পিক ইন ইংলিশ। আপনি মনে মনে যে কথাগুলি বলেন সেগুলি ইংলিশে কনভার্ট করার চেষ্টা করুন। আপনি মনে মনে বলছেন আমি বাড়ি গিয়ে এখন ভাত খাবো। সো ট্রাই টু স্পিক দিস সেন্টেন্স ইন ইংলিশ ইন ইউর মাইন্ড। এই কথাটা ইংলিশে বলার চেষ্টা করুন মনে মনে। আফটার গোয়িং মাই হোম আই উইল ইট রাইস নাও। ভুল হোক ডাজেন্ট ম্যাটার বিকজ উই ক্যান লার্ন থ্রু মিস্টেক। ভুলের মাধ্যমেই আমরা শিখতে পারি। এজন্য টোটাল দিনে সারাটা দিন আপনি যে যে কাজ করবেন, মনে মনে যা কিছু বলবেন, অবশ্যই ইংলিশে কনভার্ট করার চেষ্টা করবেন। চেষ্টা নয়, অবশ্যই করবেন, বিকজ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। কারণ আপনি ইংলিশ শিখতে চান এবং অ্যাট এনি হাউ উই হ্যাভ টু লার্ন ইংলিশ। যে কোনো উপায়েই আমাদের কাজটি হাসিল করতে হবে, যে কোনোভাবেই আমাদেরকে ইংলিশ শিখতে হবে।
Rule number 11, after breaking your sleep, you must tell yourself, I am an excellent English speaker. আপনি প্রতিদিন ঘুম থেকে জাগার পরে আপনি নিজে নিজেকে বলুন, I am an excellent English speaker. আমি একজন এক্সিলেন্ট ইংলিশ স্পিকার। এই সেন্টেন্সটি প্রতিদিন বলে দেখুন, আপনার মনোবল অনেকটা ইনক্রিজ হবে। এই সেন্টেন্সটি আপনি আপনার নিজেকে বলুন, দেখুন অনেক বেশি প্রতিক্রিয়া পাবেন। এই সেন্টেন্সটি আপনি আপনার নিজেকে বলুন, তাহলে দেখবেন অনেক বেশি ভরসা এবং অনেক বেশি পাওয়ার আপনার মনের মধ্যে চলে আসবে। মনোবল জিনিসটা বড় জিনিস। যত বেশি মনোবল থাকবে আপনার হৃদয়ে, তত বেশি কাজের প্রতি আপনি উৎসাহ পাবেন এবং কাজটি করতে অনেক বেশি ভালো লাগবে এবং কাজটি করতে অনেক বেশি সহজও মনে হবে। টিপস নাম্বার 12, লার্ন সাম গ্রামাটিক্যাল রুলস। কিছু গ্রামাটিক্যাল রুলস আপনাকে জানতে হবে। অলসো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দেম ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ, এবং আপনার প্র্যাকটিক্যাল লাইফে সেগুলি অ্যাপ্লাই করতে হবে, কাজে লাগাতে হবে। কি কি গ্রামাটিক্যাল রুলস জানবেন? ফার্স্ট অফ অল, তিনটে জিনিস অবশ্যই ভালো করে আপনাকে জানতে হবে। টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। দিস থ্রি আইটেমস আর সো নেসেসারি ফর লার্নিং ইংলিশ। এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি শিখাবো কিভাবে একটি রুল দিয়ে কোটি কোটি সেন্টেন্স আপনি বানিয়ে লিখতে পারবেন। এই রুলটা অনেক আগে দিয়েছিলাম, অনেকে বলেছেন এই রুলটা আবার একটু দিতে। সো আই উইল ক্রিয়েট নিউ ভিডিও উইথ OMPTR so that you can learn something, so that you can make sentences by yourself. So dear viewers, tense, sentence, parts of speech, those three items must be completed by you. Tips number 13, practice and write all known vocabularies and odd meanings. যে ভোকাবুলারিগুলি, যে অড মিনিংগুলি আপনি পারেন বা জানেন, সেগুলি আপনাকে মাঝে মধ্যে লিখতে হবে। আপনি কতগুলি ভোকাবুলারি পারেন বা কতকগুলি ওয়ার্ড মিনিং আপনার মনে আছে, এগুলি আপনাকে কিছুদিন পর পর লিখতে হবে খাতায়, যাতে করে আপনার প্র্যাকটিসটা রানিং থাকে, যাতে করে আপনার চর্চাটা রানিং থাকে। এভাবে লিখতে লিখতে দেখবেন যখন আপনি কোনো স্পিকিং করতে যাবেন, তখন আপনাকে আর সেন্টেন্স তৈরি করতে কষ্ট হবে না। বিকজ এই যে নন ভোকাবুলারিগুলো, যে ভোকাবুলারিগুলো জানেন এবং আপনার প্র্যাকটিস আছে, সে ভোকাবুলারিগুলি দেখবেন অটোমেটিক্যালি আপনার মন থেকে মুখে চলে আসছে। আর যখন মন থেকে মুখে চলে আসবে, তখন ইউ ক্যান মেক এনি সেন্টেন্স উইথ ইন শর্ট টাইম। অল্প সময়ের মধ্যেই আপনি যে কোনো সেন্টেন্স বলতে পারবেন। ইভেন ইউ ক্যান রাইট এনিথিং উইথ ইন শর্ট টাইম, এমনকি আপনি অল্প সময়ের মধ্যে লিখতেও পারবেন। টিপস নাম্বার 14, dear viewers, dear friends, be mad to learn English, because without being mad, nothing comes easily in life. Because without being mad, nothing comes easily in our life. পাগল হন, কোনো কিছু শিখতে গেলে আমাদেরকে পাগল হতে হবে। বিকজ পাগল না হলে কোনো কিছুই শেখা যায় না। সাধনা থাকতে হবে, কোনো কিছু শিখতে সাধনা থাকতে হবে। যত সাধনা থাকবে তত বিষয়টি শিখতে খুব কম সময় লাগবে। এজন্য বি ম্যাড, পাগল হতে হবে। যদি পাগল হতে পারেন, দেন ইউ ক্যান অ্যাচিভ সামথিং, তাহলে আপনি কিছু অর্জন করতে পারবেন। টিপস নাম্বার 15 and last one, never be disappointed in your life and kick your fear and nervousness from your life and try to be self-confident, self-motivated and easy. জীবন থেকে ভয়, নার্ভাসনেস, ফেয়ার, শাইনেস এগুলি লাথি মেরে বের করে দিতে হবে, স্পেশালি ওয়াইল লার্নিং ইংলিশ। যখন আমরা ইংলিশ শিখব, তখন অবশ্যই ফেয়ার, নার্ভাসনেস অ্যান্ড শাইনেস
আমাদেরকে কিক দিয়ে মাঠের বাইরে ফেলে দিতে হবে। যত বেশি নার্ভাসনেস, যত বেশি ভয়, যত বেশি শাইনেস আপনার মনের মধ্যে থাকবে, তত বেশি আপনি ইংলিশ শেখা থেকে দূরে সরে থাকবেন। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু রিমুভ দেম, ইউ হ্যাভ টু কিক দেম আউট অফ দ্য ফিল্ড। ডিয়ার ভিউয়ার্স, এই 15টি টিপস আপনি যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারেন এবং অনলি 1 মান্থ ইফ ইউ ফলো দিস 15 টিপস, ইনশাল্লাহ আই গ্যারান্টি ইউ, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই ইংলিশে স্কিলড হবেন এবং হবেন ইনশাল্লাহ। বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে, ইউ হ্যাভ টু ফলো মাই টিপস এভরি ডে। Only 1 month. Just try 1 month. After ending the month, you must get your result. You must get a strong result and an expected result. So dear viewers, dear friends, এই 15টি রুল হৃদয়ের অন্তঃস্থলে গেঁথে রাখবেন এবং এগুলি আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করবেন। যদি এগুলি নাইসলি ইউজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ইংলিশে প্রবলেম যত বড়ই হোক ইনশাল্লাহ ইট উইল বি রিমুভড। ডিয়ার ভিউয়ার্স, আজকে যারা নতুন ভিউয়ার্স এবং যারা এখনও ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং বেল বাটনটি প্রেস করতে পারেন, যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি তাদের নোটিফিকেশন পেয়ে যান। এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের প্রিয় কারোর সঙ্গে, যাতে করে তারাও বেনিফিটেড হয়। হেয়ার ইজ দ্য এন্ড অফ আওয়ার ইংলিশ ক্লাস ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন একটি হলেও অন্যের জন্য ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।